গত পর্বে আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জানলাম। তো এই পর্বে আমরা দেখব যে অ্যাসাইনমেন্ট অপারেটর কি, অর্থাৎ পিএইচপিতে অ্যাসাইনমেন্ট অপারেটর কিভাবে কাজ করে। আর অ্যাকচুয়ালি পিএইচপিতে অ্যাসাইনমেন্ট অপারেটরটা হলো আপনার ইকুয়াল সাইন, যেটা আমরা ম্যাথমেটিক্সে ইকুয়াল টু দিয়ে ব্যবহার করে থাকি। অর্থাৎ এই যে এরকম ইকুয়াল টু সাইন। ওকে, তো সাপোজ এই জিনিসটা আরো ভালোভাবে আমি আপনাদেরকে বোঝাই। যেমন ধরুন আমরা এখানে লিখলাম একটা ভেরিয়েবল এক্স নিলাম, হ্যাঁ, তারপর ইকুয়াল টু দিয়ে 10 লিখলাম। ওকে, তো এটা হলো অপারেটর আর এটা হলো অপারেন্ট। হ্যাঁ, তো এখানে আমি 10 ভ্যালু অ্যাসাইন করলাম। তো আমি ডান পাশে যে ভ্যালুটা অ্যাসাইন করব এটা থাকবে কোথায়, যে এক্স এ, অর্থাৎ এক্স এ আমি 10 অ্যাসাইন করলাম। আর এটা হলো কি অ্যাসাইনমেন্ট অপারেটর। অর্থাৎ আমি যদি এখন এক্স কে ইকো করি, দেখবেন যে 10 ইকো হচ্ছে। তো অলরেডি আপনারা দেখেছেন এইভাবে, এগুলো আপনারা দেখেছেন যখন আমি এর আগে কাজ করেছি। কিন্তু বিষয়টা হলো এরকম, অর্থাৎ ইকুয়াল টু হলো কি একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আমি যদি এখন রিলোড দেই, আপনি দেখবেন যে 10, অর্থাৎ কি এই যে এক্স এর মধ্যে এক্স ভেরিয়েবলের মধ্যে এই 10 অ্যাসাইন হয়েছে। এবং এটা আমি কিভাবে অ্যাসাইন করলাম, ইকুয়াল অপারেটরের মাধ্যমে। তো এটা আরো যেভাবে কাজ করে, যেমন এডিশন দিয়ে আপনি করতে পারেন। যেমন ধরুন আমি ইকুয়াল টু দিলাম, তো ইকুয়াল টু দেওয়ার পর তো এর সাথে আমি এডিশন করবো আরো। অর্থাৎ যেমন সাপোজ ধরুন আমি এক্স দিলাম একবার, তারপর আমি লিখলাম এক্স, হ্যাঁ, এক্স, তারপরে আমি লিখলাম প্লাস ইকুয়াল টু 20, প্লাস ইকুয়াল টু 20। অর্থাৎ এক্স এর সাথে আমরা যেরকম ভাবে লিখতাম আগে এরকম, যেমন 10 প্লাস 20, হ্যাঁ, এটা 10 প্লাস 20 এর মতো কাজ করবে। যেমন এখানে আমি প্লাস দিয়েছি, অর্থাৎ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 20। বিষয়টা হলো এরকম। আমরা এভাবে লিখতে পারি এক্স ইকুয়াল টু এই যে ভেরিয়েবল এক্স প্লাস 20। বিষয়টা এইভাবে কাজ করবে। অর্থাৎ এখানে এক্স এর যে ভ্যালুটা আছে, এখানে যে এক্স এর যে ভ্যালুটা আমরা আগে দিয়েছিলাম 10 দিয়েছিলাম, 10 প্লাস 20 জাস্ট এইভাবে কাজ করবে। অর্থাৎ 10 প্লাস 20 মানে 30। তো আমরা এটা খুব সহজভাবে আমরা এইভাবে লিখতে পারি। প্রথমে কি ভ্যালু একটা অ্যাসাইন করলাম, তারপর এক্স এক্স, তারপর লিখলাম প্লাস ইকুয়াল টু 20, অর্থাৎ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 20। যদি আমি এখন সেভ করি, সেভ দিয়ে যখন আমি রিলোড দেবো, আমি দেখবো যেটার ভ্যালু হলো 30। কারণ কি এক্স ইকুয়াল টু এখানে প্লাস ইকুয়াল টু 20 মানে হলো এক্স ইকুয়াল টু এক্স প্লাস 20, অর্থাৎ এক্স এর সাথে এখানে 20 সাথে আবার এক্স এর আগের যে ভ্যালুটা সেটা যোগ হবে। ঠিক তেমনি ভাবে আমি এটাকে যদি মাইনাস করে দিই, তো মাইনাস করে দেওয়ার জন্য আমি এই ভ্যালুটাকে হাই করে দিই। সাপোজ এখানে 30 করে দিলাম আর এখানে মাইনাস করে দিলাম, তো এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 20 এরকম কাজ করবে। অর্থাৎ এখানে এক্স এর প্রথমে এক্স এর ভ্যালুটা বসবে 30, তো 30 মাইনাস কি 20, অর্থাৎ এখানে 30 বসে যাবে, 30 মাইনাস 20। তো এটাকে মাইনাস করে যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটাকে এখানে আমরা প্রিন্ট করবো। এখন আমরা দেখবো এটা, হ্যাঁ। তো এটা কিভাবে কাজ করে, তো সেভ দিলাম, সেভ দিয়ে আমরা রিলোড দিলাম, রিলোড দিয়ে এই যে 10, অর্থাৎ 30 থেকে 20 মাইনাস হলো। ঠিক তেমনি ভাবে আরো আছে। যেমন ধরুন আপনি কি করবেন, ডিভিশন করবেন। সাপোজ আমি এখানে 15 দিলাম, অথবা আমরা সাপোজ এখানে 2 দিলাম, হ্যাঁ, 2 দিয়ে আমি এটাকে কি কি করবো, এটাকে ডিভিশন করবো। সাপোজ আমি লিখলাম এখানে স্ল্যাশ স্ল্যাশ দিলাম, অর্থাৎ 15কে 2 দিয়ে ভাগ করবে। বিষয়টা হলো এরকম। তো রিলোড দিলাম, এই যে 15, অর্থাৎ 30কে 2 দিয়ে 30কে আপনি 2 দিয়ে ভাগ করছেন, তো ভাগ করলে কি হবে, 15 হবে, এই যে 15। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো তারপরে আপনি আরো যেগুলো আছে, যেমন মডুলাস, আপনি মডুলাস নিয়ে কাজ করতে পারেন। যেমন ধরুন আমি মডুলাস দিলাম, অর্থাৎ এক্স এক্স মডুলাস এরকম। তো আমি এখন যদি পার্সেন্ট চিহ্নটা দেই, পার্সেন্ট চিহ্নটা এখানে দিলাম, তো সাপোজ আমি দিলাম এখানে 15 দিলাম আর এখানে দিলাম 4। ওকে, তো এখন যদি আমি রিলোড দিই, দেখবেন যে 15কে আমি 4 দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা থাকবে, সে ভাগশেষটা এখানে শো করবে 3। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা কিভাবে কাজ করে এবং অ্যাসাইনমেন্ট অপারেটরটা জিনিসটা কি। তো এখানে যে বিষয়টা মনে রাখবেন, তো যে বিষয়টা মনে রাখবেন সেটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটরটা হলো পিএইচপিতে আমরা ইকুয়াল টু দিয়ে লিখবো। তো এখানে ধরুন আমি যোগ বিয়োগ করে দেখিয়েছি। তারপরে আরো আছে, যেমন আপনি এখানে স্টার দিতে পারেন, সাপোজ আপনি গুণ করতে পারেন। আমি এখানে সাপোজ দিলাম 2, হ্যাঁ, অথবা আমি দিলাম এখানে 5। তো 4 5 কত হবে, 4 5 20 হবে, তাই না? তো আমি যদি রিলোড দিই, এই যে 20 20। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যে জিনিসটা মনে রাখবেন সেটা হলো আপনি অ্যাসাইনমেন্ট অপারেটরটা হলো ইকুয়াল টু পিএইচপি। তো ইকুয়াল টু ডান পাশের যে ভ্যালুটা রাখবো, তো এটা অ্যাসাইন করব একটা বাম পাশের যে অপারেন্টটা থাকবে এটাতে অ্যাসাইন হবে এই ভ্যালুটা, অর্থাৎ এক্স ইকুয়াল টু 5। তার মানে কি 5টা এক্স এ অ্যাসাইন হলো। ওকে, ফাইন। আচ্ছা, এই পর্যন্তই। তো পরবর্তী পর্বে আমরা কম্পারিজন অপারেটর সম্পর্কে আমরা জানবো।